আম্মাজান তো এদের মধ্যে একজন। ফেরাউন যেমন জালেম ছিল, নমরুদ জালেম ছিল, আবু জাহেল জালেম ছিল, সাদ্দাত জালেম ছিল, সব জালেমের মধ্যে ছোট জালেমের খাতার হলো আম্মাজান। আল্লাহ ডাকবো আমরা খুব এর কোনো সাউন্ড নেই। তুই তোরা তো ক্ষমতা দিস না, ক্ষমতা পাইয়া তো কম করছ না, নেতাগিরি কম করছ না, বেড়াগিরি করছস, মানুষের উপর জুলুম করছস, মানুষের হক নষ্ট করছস, মানুষের বাক স্বাধীনতা পর্যন্ত কেড়ে নিছিস। আজকে তোরা কোথা, তোরা রাজত্ব কর, কেউ তখন কোনো শব্দ দেয় না। আল্লাহ তাআলা নিশ্চিত হয় লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকে একক রাজত্ব এবং মালিকানা আমি আল্লাহ। আজকে বেড়াগিরি কারো চলবে না, সব ফিরে আল্লাহ ডাকবো শেষ করবে। আল্লাহ বলেন একক রাজত্ব এবং মালিকানা আমি আল্লাহ। সম্মানিত শুনি, যখন মানুষ সব শেষ, পুনরায় আল্লাহ একা থাকবে দীর্ঘ সময়। পৃথিবীতে ধ্বংস, পৃথিবীর সমস্ত সাগর, উপসাগর, মহাসাগর, ভারত সাগর, আরব সাগর, প্রশান্ত সাগর, আটলান্টিক মহাসাগর, যত সাগর আছে সবগুলো ভারতের মধ্যে আগুন টাগুন ধুইয়া লেবেল হয়েছে। পৃথিবীর সর্বোচ্চ জায়গায় পানি পর্যন্ত পৌঁছে গেল, সব মিলাই একটা সমতল পরিবেশ হয়ে গেছে, যেটাকে বলা হয় মহাসাগর। সর্বপ্রথম আল্লাহ আবার ইসরাফিলের জিন্দা করে, শব্দ শেষ, আবার পুনরায় ইসরাফিলে ডাকবে, ইসরাফিল সে দাঁড়ায়, আল্লাহ বাসি ফুঁদে, আবার দ্বিতীয়বার বাসি ফুঁক দিবে। দ্বিতীয়বার বাসি ফুঁক দেওয়ার পরে সমস্ত মানুষের ভিতরে রূহ আসবে, সবার ভিতরে রূহ আসবে। রূহ আসার পরে আল্লাহ তখন বলবে জিবরাইলকে ডাক দে, জিবরাইলকে আবার উঠানো হবে। জিবরাইলের দায়িত্ব হইল যে হাসরের মাঠে সর্বপ্রথম দাঁড়াবে সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহ রাসূলকে দাঁড় করাবে, কিন্তু হাসরের মাঠে যারা দাঁড়াবে সবাই থাকবে উলঙ্গ। উলঙ্গ অবস্থায় আপনাকে দাঁড়াতে হবে, শুধুমাত্র আমাদের নবী বাদে আল্লাহর নবীকে জান্নাতের কাপড় পরিধান করাইয়া উঠাবে। রাসূল জান্নাতের ড্রেস পরে, জিবরাইলের দায়িত্ব রাসূলকে উঠানো। কিন্তু জিবরাইল আইয়া তো দেখে আগে দুনিয়ার, এখন দুনিয়া তো নাই। রাসূলের রোজা দেখানো আছে, সিস্টেম কি আছে কি নাই, সব তো শেষ। জিবরাইলের রাসূলের সবার আগে উঠানো নাই, কিন্তু রাসূলের তো যাইবে কোথায়? চতুর্দিকে ঘুরতেছে, রাসূলের রোজা তালাশ করে পায় না। শেষে ইসরাফিলের কাছে গেছে, গিয়া কয় রাসূলের রোজা কোথায়? ইসরাফিলের ভাই দায়িত্ব তো আমার, আমি যে ফু দিছি এরপর আমিও শেষ, আমার আবার উড়াইছে। তুমি এক কাজ করো, সবাই না জিগে যা মাটি দিয়ে জিগাও, মাটি খুঁজে রাখছে। তো জিবরাইল মাটিতে কাপা দিয়ে ক রাসূলকে কোথায় রাখছে? মাটি কয় আমি নিজেও জানি না, আমার উপরে যে তুফান গেছে, আমি যে কই আছে আমি নিজে জানি। রাসূল কই আছে এটা বলতে পারে। জিবরাইল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিল। শেষে চতুর্দিকে তালাশ করছে, হঠাৎ করে দেখে গোটা মাঠ মূর্তি দিয়া দেখে একটা জায়গায় আলো জ্বলতেছে। ওই আলোর কাছে গিয়া রাসূলের রওজা শরীফ পাই করছে। সেখান থেকে আল্লাহ রাসূলকে সর্বপ্রথম জান্নাতের কাপড় পরিধান করে দাঁড় করালেন। সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা আপনাদের জানা দরকার, আমাদেরও শোনা দরকার। হাসরের মাঠে রাসূলকে উঠাবে, আর সমস্ত নবী রাসূলগণ নবীর পরে উঠবে। এরপর আমাদের নবীর উম্মতেরা দাঁড়াবে, অন্যান্য নবীর উম্মতেরা উঠবে, কিন্তু নবী রাসূল বাদে সব উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। কাপড় থাকবে, কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় মানুষকে দাঁড়াবে। দাঁড়াই বসে আল্লাহ রাসূলের বিবি জিজ্ঞাসা করতেছেন, আপনাদের দাঁড়াবো মত সম্মত? আল্লাহ রাসূল এখনকার দুনিয়া তখনকার দুনিয়া কেমন না, মানুষ আতঙ্কে থাকবে। 50,000 বছরের ভিতরে তার নিচে একবার তাকাইতে হবে, এটা আছে না আছে কবল থাকবে, এমন ভয়াবহ পরিস্থিতি শুরু হবে। মানুষ মানুষের দিকে তাকাবে, সব জোরের দিকে ভয়ে আতঙ্কে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
হাসরের মাঠে তিনটা মুহূর্ত হলো সবচেয়ে বেশি ভয়ানক। কয়টা মুহূর্ত? এই তিনটা মুহূর্ত সবচেয়ে বেশি ভয়ানক। মানুষের তিনটা সময় যদি কেউ যুবক তাকে বৃদ্ধ হয়ে যাবে, এতটা ভয়ানক তিনটা সময়। একটা হলো আমল নামা দেওয়ার সময়। মানুষ এতটা চিন্তিত হবে যে আমল নামা কি বাম হাতে পাবো না ডান হাতে পাবো, এই চিন্তায় মানুষ বৃদ্ধ হয়ে যাবে। এতটা কষ্ট, ভয়ানক পরিস্থিতি হবে। 2 নম্বর, মিজানের পাল্লা যখন আমল নামা ওজন দেওয়া হবে তখন মানুষ আতঙ্কে থাকে, ভয়ে থাকে। 3 নম্বর হলো ফুলসিরাতের পুলের উপর ব্রিজ ক্রস করার জন্য যে সময়টা দেওয়া হয়, এই মুহূর্তটা ভয়ানক। সময়টা কয়টা? 3টা মুহূর্ত সবচেয়ে বেশি ভয়ানক। কথা বুঝুন, আমার একটু সর্দি বাস, নাক দুটো বন্ধ হয়েছে, আমি মুখ দিয়ে শ্বাস করতেছি, মুখ দিয়ে কথা বলতেছি, দুটা বন্ধ, কোনো কাজ করতেছে না। এখন আমরা আমার কথা স্পষ্ট বোঝা যায় তো? ঠান্ডা লেগে গেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 3টা মুহূর্ত ভয়ানক। হাসরের মাঠে দল হবে 3টা। জোরে কোন কয়টা? 3টা দলের মধ্যে একটা দল বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আসহাবুল ইয়ামিন যারা বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। কোন হিসাব আল্লাহ নেবে না, বিনা হিসাবে জান্নাত। আরেকটা দল বাম হাতে, এটা হলো বামপন্থী। আরেকটা হলো ডানপন্থী, ডান হাতে। বাম হাতে যারা আমল নামা পাবে এটি হলো সবচেয়ে ভয়ানক। এদের অস্তিত্ব থাকবে না। এই বাম হাতে যদি আমল নামা দেওয়া হয়, যখনই বাম হাতে আমল নামা দিবে সেও বুঝতে পারবে যে আমার ঠিকানা হলো জাহান্নাম। কথা কি বুঝতেছে? ঠিকানা আল্লাহ। যখন বাম হাতে আমল নামা দেওয়া হবে এটা তো স্বাভাবিক, কিন্তু মানুষ এইভাবে দিবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এই নাফরমানের বাম হাতটারে কতক্ষণ মুস্তাইদটা দাঁড়ানো করবে, এরপরে এটা এইভাবে দিবে, এইভাবে সিদ্র করে পিছন দিয়ে বের করবে, মাইক করে টেনে হেসে হাত বাইর করে পিছন দিয়ে আপনাকে রেজাল্ট দেওয়া দিবে। রেজাল্টটা কি? দুনিয়াতে যত কাম, দিনের কাম, রাতের কাম, যত কাম করছি সবগুলো লেখা, এইগুলো আপনার হাতে দেওয়া হবে। এই মুহূর্তটা কত ভয়ানক হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন